আজকে আমি একজন সাধারণ বাইকার হিসেবে কিছু কথা বলতে চাই। যারা বাইক চালায় তাদের সাথে সরকার যেভাবে আচরণ করছে এটা সত্যিই খুবই দুঃখজনক। একটু চিন্তা করে দেখুন, কারা বাইক চালায়? মধ্যবিত্ত পরিবারের মানুষ, চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ী, যারা সময় বাঁচানোর জন্য, নিজের সুবিধার জন্য একটা বাইক ব্যবহার করে। সবাই কিন্তু বাইক দিয়ে ইনকাম করে না। দেশে যদি ৪৮ লাখ বাইক থেকেও থাকে, তার মধ্যে হয়তো ১ লাখ বাইকও ইনকামের কাজে ব্যবহার হয় না। তাহলে কেন সাধারণ মানুষের উপর এত চাপ? কেন বারবার বাইকের উপর অতিরিক্ত কর চাপানো হচ্ছে? সরকারের রিজার্ভ খালি হয়ে গেছে, এটা জনগণের দোষ না। বিভিন্ন প্রকল্প, খাল খনন আর নানা কার্ড দিতে দিতে আজ দেশের এই অবস্থা। কিন্তু সরকারকে আগে দেশটাকে সঠিক অবস্থানে নিয়ে আসতে হতো, তারপর নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ১৮ কোটি মানুষের দেশে কয়জনকে কার্ড দিবেন? এই কার্ড দিয়ে মানুষের কষ্ট কমবে না, বরং অভাব অনটন আরও বাড়বে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাইকের উপর অতিরিক্ত কর চাপিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিবেন না। আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আর যদি আমাদের কথা না শোনা হয়, যদি বাইকারদের উপর অন্যায়ভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। প্রয়োজনে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে। সময় থাকতে সাবধান হন, জনগণের কষ্ট বুঝুন, কারণ এই দেশের মানুষ আর অন্যায় চাপ সহ্য করতে রাজি না। ধন্যবাদ। রিপোর্ট সিরাজুল ইসলাম, কয়রা, খুলনা।